সামনে আসতেছে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার বা নতুন বৎসর আগমনের আনন্দ উৎসব। একজন মুসলমানের জন্য হ্যাপি নিউ ইয়ার বা 31st নাইট বা নতুন বৎসরকে বরণ করা, নতুন বৎসরের আগমনের উদ্দেশ্যে আনন্দ উৎসব করা একজন মুসলমানের জন্য কতটুকু জায়েজ, কোরআন এবং হাদিস এই সম্পর্কে কি বলে, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো এবং শোনাবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রিয় ভাই, প্রত্যেক বছরই আমাদের দেশে 31শে ডিসেম্বর রাত 12টার পরে হ্যাপি নিউ ইয়ার নামে আমাদের দেশের বিশেষ করে শহরগুলোতে যুবক যুবতীরা এক আনন্দ রং তামাশায় মেতে ওঠে এবং তারা এটা হই হুল্লোড় আনন্দের মাধ্যমে এই রাতটাকে তারা পালন করে। প্রিয় ভাই, সর্বপ্রথম আমাদের একটা বিষয় জানা দরকার যে হ্যাপি নিউ ইয়ার মানে ইংরেজি নতুন বৎসর, নতুন সালের আগমন। তো একজন মুসলমানের জন্য ইংরেজি সন বা ইংরেজি তারিখের সাথে তার কোনো সম্পর্ক নাই। একজন মুসলমানের সম্পর্ক হলো আরবি মাসের সাথে, আরবি সালের সাথে। কিভাবে? দেখেন, আমাদের রোজা এটা আরবি মাসের সাথে সম্পর্ক। আমরা বছরে 2টা ঈদ পালন করি, এটা আরবি মাসের সাথে সম্পর্ক। আমরা শবে বরাত, শবে কদর পালন করি, এটা আরবি মাসের সাথে সম্পর্ক। আমরা হজ আদায় করি, কুরবানি করি, এগুলো আরবি মাসের সাথে সম্পর্ক। অর্থাৎ মুসলমানদের ধর্মীয় উৎসব বা ইবাদত এগুলো আরবি মাস তথা চাঁদের সাথে সম্পর্ক। ইংরেজি সন বা ইংরেজি সালের সাথে মুসলমানদের কোনো উৎসব বা ইবাদত সম্পর্ক নয়। আর এই ইংরেজি সন বা ইংরেজি সাল এটা সম্পূর্ণ ইংরেজ অর্থাৎ ব্রিটিশদের আবিষ্কার করা। এক কথায় বললে এটা সম্পূর্ণ খ্রিস্টানদের আবিষ্কার করা। এজন্যই ইউরোপ আমেরিকার খ্রিস্টান দেশগুলোতে এই রাতটাকে তারা আনন্দ উৎসবের সাথে কাটায় এবং নতুন বৎসরকে তারা শুভেচ্ছা জানায়। কিন্তু আফসোসের বিষয় হলো ভাই, যে উৎসবটা সম্পূর্ণ বিজাতিদের উৎসব, খ্রিস্টানদের উৎসব, দুঃখের বিষয় হলো আজকে আমাদের মুসলমানেরা সেই খ্রিস্টানদের চাইতেও আরো বেশি হই হুল্লোড় করে, নাচানাচি গাওয়াগাই করে এই রাতটাকে আমরা পালন করি। যেখানে খ্রিস্টানদের উৎসব, তারা এটাকে আরো জাঁকজমক ভাবে পালন করার বিষয় ছিল, সেখানে তাদের চাইতে আমরা আরো বেশি জাঁকজমক ভাবে পালন করি। প্রিয় ভাই, সর্বপ্রথম কথা হলো যে একটা বছর আমাদের থেকে চলে গেছে, নতুন আরেকটা বছর আসতেছে। এটা তো কোনো আনন্দের বিষয় হতে পারে না। কারণ আপনি একটু আপনার বিবেকটা দিয়ে চিন্তা করেন যে একটা বছর শেষ, নতুন আরেকটা বছর আসতেছে, মানে আমার আপনার জীবন থেকে, হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে। আমি আপনি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেছি। তো মৃত্যুর দিকে এগিয়ে গেছি, আমার আপনার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে। এটা তো আনন্দের বিষয় না, এটা তো কষ্টের বিষয়। একটা মুমিন কখনো সে আনন্দিত হতে পারে না। সে তো চিন্তা করবে, হিসাব নিকাশ করবে যে একটা বছর আমার থেকে চলে গেল, এই একটা বছর আমি কতটুকু ইবাদত করতে পারলাম, আমার আখিরাতের জন্য কতটুকু পুঁজি আমি জমাইতে পারলাম, সে এই হিসাব করবে। কিন্তু আমরা মুসলমানরা বেহুশ হয়ে আবেগে আজকে খ্রিস্টান বিজাতিদের উৎসব নিয়ে মাতামাতি এবং আমরা নাচানাচি করে, গাওয়াগাওয়ি করি। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে মুসলমান কোন বিজাতিদের উৎসব বা তাদের মতো চলাফেরা করবে বা তাদের কোনো কিছু নেই সে সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলেন সে মুসলমান হলেও
সে যেন তাদেরই অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ, এবং তার হাসর নাসরও তাদের সাথে হবে। প্রিয় ভাই, আপনি একজন মুসলমান হিসাবে এখন চিন্তা করে দেখেন যে এই হ্যাপি নিউ ইয়ার 31st নাইট এটা সম্পূর্ণ বিজাতিদের, খ্রিস্টানদের, তো আপনি একজন মুসলমান হিসাবে এটা পালন করা আপনার জন্য কতটুকু জায়েজ আপনি নিজেই এখন চিন্তা করে দেখেন। প্রিয় ভাই, তাই আমি আজকের ভিডিও থেকে বলবো, আপনি একজন মুসলিম হিসাবে 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ারকে না বলুন, আপনার আশপাশের বন্ধুদেরকেও এই বিষয়ে সতর্ক করে নিষেধ করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, যেন এই মেসেজটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।